স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খুল দ্বার খুল। দ্বার খুলতেই হবে, কারণ বসন্ত এসে গেছে। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে এবার দ্বার খুলতে বেশি ভয় করতে হবে না, কারণ আমি আপনাদেরকে এইবার যে আবিরটা দেখাতে চলেছি সেই আবির থেকে না কোনো রকম র্যাশ, না অন্য কোনো রকম ঝামেলার ব্যাপার আছে। তাই যাদের এইসব চিন্তাভাবনা করে রং খেলা থেকে দূরে থাকেন, আবির মাখতে ভয় পান, তাদের জন্য আজকের এই ব্লগটা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভেষজ বা হার্বাল আবির, যেটা বানানোর জন্য কখনো আমি ফুল, কখনো ফল, তো কখনো বা শাকসবজি ব্যবহার করেছি। তো আমি এখন হলুদ আবির বানাচ্ছি। প্রথমেই দেখলেন আমি বাগান থেকে তুলে নিয়েছি বেশ কিছু ফুল, হলুদ, গাঁদা ফুল, আর তার সঙ্গে আমি বাড়িতে আমাদের কাঁচা হলুদ ছিল, একটা দুটো ছোট কাঁচা হলুদও আমি এর সঙ্গে মিক্স করে এই পেস্টটা বানিয়েছি মিক্সিতে পেস্ট করে। এবং তারপরে এইটাকে আমি অ্যারারুটের সাথে এটাকে মিক্স করে নিয়েছি। পরিমাণটা আপনাকে একটু বুঝে ইউজ করতে হবে, আপনি কতটা মানে বানাতে চাইছেন তার উপর নির্ভর করে করতে হবে। আর এর সঙ্গে একটু জল দিতে হবে, না হলে পুরো এতটা জিনিস আপনি থিকনেস এতটা ঠিক থাকলে আপনি এটাকে গুলতে অসুবিধা হবে। তো সেই অনুযায়ী আমি এখানে জল তো মিশিয়েছি, তার সঙ্গে একটু গোলাপ জল দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল আসে। গোলাপ জল দিলে একটা ভালো স্মেল পাওয়া যাবে, আর আবিরের মধ্যে একটু গন্ধ হলে বেশ ভালোই লাগে, তাই না? করা হয়ে গেছে, এবার এটাকে থালায় একটু ঢেলে মাখানো হচ্ছে। শাট আপ, এটা গুটা মাখানো হচ্ছে থালায়, পুরো একদম ভালো গু। শাট আপ, বেশি বেশি না, কালারটা ভালো আসবে। কম মিশিয়েছি এটাতে, কেমন হবে জানি না, আমার মনে হচ্ছে ভালো আসবে কালারটা, হোপফুলি। এবার পজ করে দে, কি শোনা, পজ করে দে। মানে এটা দিয়ে দিচ্ছি রোদ্দুরে, এবার দেখা যাক কি কালার ফাইনালি আসে। থেকে সব এক্সপেরিমেন্টাল করছি আমি। এই যেটা শুকিয়ে গেছে, উপরের লেয়ারটা এরকম লাগছে, আর এটা অ্যাকচুয়ালি এরকম মানে মনে হচ্ছে যেন একদম ওই আমসত্ত্ব টাইপের কিছু দিয়েছি। যাই হোক, এটাকে আবার গুঁড়ো করে নেবো, এবার দেখি কিরকম হয়। কারণ কি এইটা একটু একটু হালকা রোদের মধ্যে এটা শুকোবে, কারণ হচ্ছে বেশি যদি রোদ্দুর পেয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এইটা মানে কালারটা জ্বলে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো একেবারেই প্রাকৃতিকভাবে তৈরি, তো কোনো কেমিক্যাল নেই, তাই যে কালারটা দেখবেন, যে জিনিসটা দেখবেন, সেই জিনিসটা মানে অন্যান্য বাজার চলতি কালারের মতো অতটা কালারফুল হয়তো হবে না, কিন্তু এই জিনিসটা আপনার স্বাস্থ্যে মানে স্কিনের জন্য ভীষণ ভালো। এটাতেও আপনি আপনার বাচ্চাকেও ইউজ করতে পারবেন, একদম ছোট সদ্যজাত বাচ্চা মানে একটু বড় বাচ্চা বা সদ্যজাত বাচ্চাকেও আপনি ছোট্ট টিকা দিতে পারবেন, এটা দিয়ে কোনো সমস্যা হবে না। বা বাড়ির পোষ্য যাদের পোষ্য আছে তাদেরকেও আপনারা এটা দিতে পারবেন। কালারটা এবার দেখুন কেমন কালার হয়েছে, মোটামুটি কিন্তু ভালোই হলুদ কালারটা এসছে, তাই না? আর এর মধ্যে যদি কেউ অভ্র টভ্র দিতে চান তাহলে সেটা দেখতে সুন্দর লাগবে ঠিকই, কিন্তু সেটার স্বাস্থ্যের জন্য কতটা মানে আপনার স্কিনের জন্য কতটা উপকারী হবে সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে আমি নাই বা বললাম। আর যদি সেন্টেড কিছু দিতে চান এর মধ্যে আগরু দিতে পারেন, বেশ সুন্দর স্মেল পাওয়া যাবে। তো হলুদ আবিরটা হয়ে যাওয়ার পরই আমি চলে এলাম লাল আবির বা গোলাপি কিছু যদি কালার করা যায়, কারণ লাল গোলাপি এই আবিরগুলো দেখতে বেশ ভালো লাগে। এগুলো টুকটাক ফুলের পাপড়ি দিক থেকে ওদিক থেকে কালেক্ট করেছি। আমি লাল রংটা বানানোর চেষ্টা করব। এক্স্যাক্টলি লাল রংটা হয় না, একটু হালকা হয়ে যায়, তবু যতটুকু লালটা আসে। এই যে এই ফুলটা নিয়েছি, জবা আছে, লঙ্কা জবাও আছে, আর এইটা হচ্ছে লাল পাতা আমরা বলি, এক্স্যাক্ট নাম আমি ঠিক কি জানি না। আর হচ্ছে এটা হচ্ছে বিট। হ্যাঁ, তো এটা লাল পাতা, এটা কিন্তু কোনো শাক নয়, কেটে ফেটে গেলে বিভিন্ন জায়গায় অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে, তো সেই পাতাটা দিচ্ছি। এইটা দিয়ে এবার আমি বানাবো লাল আবির। লাল হবে না পিঙ্ক হবে জানি না, দেখা যাক। গাজরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করব। আর এরই সাথে আমি লাল পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি ডাঁটি থেকে, এটাও আমি পেস্ট করব। সাথে কিছু জবা ফুলও দিয়ে দিচ্ছি, একসঙ্গে এতটা ধরবে না, এইটুকু করে নিই, তারপর বাকি জবা ফুল আর এই ফুলগুলো। এই যে কালারটা এসছে, বাবা পুরো একদম টকটকে লাল মতো একটা, কিন্তু এই কালারটা তো থাকবে না। চলো দেখা যাক এবার এই কালারটা কি কালার আসে কমপ্লিট হওয়ার পর। একই রকম প্রসেস তো মোটামুটি একই, ফার্স্ট ওই কালারটা তৈরি করাটাই ঝামেলার বিষয় যা থাকে, তো বাকিটা আগে যা প্রসেস করেছিলাম সেই একই প্রসেস ফলো করতে পারবেন। তো এইখানে যে কর্নফ্লাওয়ার দিতে পারেন, বা আপনি কর্নফ্লাওয়ারের জায়গায় অ্যারারুট ইউজ করতে পারেন, অথবা ট্যালকাম পাউডার ইউজ করতে পারেন, যে কোনোটা ইউজ করতে পারেন। আমি অ্যারারুট ইউজ করেছি। এটার মধ্যে
আর এই আবির শুধু মানে রং খেলার দিন ইউজ করার জন্য তা কিন্তু না, আপনি কিন্তু চাইলে পরবর্তী সময়ে এটা ফেস প্যাক হিসাবে ইউজ করতে পারবেন। এই যে আবিরের গুঁড়োটা রয়েছে সেটার সঙ্গে আপনি গোলাপ জল মিশিয়ে একটু প্যাক মতো বানিয়ে মুখে লাগাতে পারেন, সেটাও কিন্তু যথেষ্ট ভালো কাজ দেবে, মুখে গ্লো করবে। আর এই দেখুন এই যে কালারটা এসেছে, এই যে আমার বিট আর জবা ফুলের মিক্স করা কালার, যার মধ্যে কোনো রকমের কোনো কেমিক্যাল নেই, সম্পূর্ণ বিট জবা আর দিয়েছি কেটে গেলে অ্যান্টিসেপটিক পাতাটার ঠিক নামটা আমি জানি না, আমরা লাল পাতা বলি, সেই পাতায় 3টে মিলেই কালারটা এসছে। মোটামুটি বেশ ভালোই কালার হয়েছে কিন্তু, তো আমার তো বেশ ভালো লাগছে, প্রথমবার ট্রাই করে বেশ ভালোই কালারটা আনতে পারলাম। দুটো কালার অলরেডি বানিয়ে ফেলেছি, এবার ভাবলাম আর কি কালার বানানো যায়। ভাবতে ভাবতে আমার বাড়ির সামনে একটা সজনে গাছের দিকে নজর পড়লো, তো সজনে পাতা ছিঁড়ে এনে ভাবছি যে এবার এটা দিয়ে যদি মানে সবুজ আবির বানানো যায়। কিন্তু আমি এর আগেও ইউটিউবে বলুন বা গুগলে আমি যত ভিডিও বা ছবি দেখেছি, এই সবুজ কালারের আবির বানানোটা কিন্তু সোজা বিষয় নয়। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কালার, পেস্ট করার পর এসছে ঠিকই, কিন্তু এটা যখন মিক্স করব তখন না কালারটা একদম মানে হালকা হয়ে যায়। তবে এই কালারটা যদি আরেকটু বেটার বানাতে চান, এর সঙ্গে কেউ ফুড কালার মেশালে কালারটা একটু বেটার আসবে, কিন্তু আমি কোনো রকমের অন্য কোনো জিনিস মেশাতে চাইছি না, সম্পূর্ণ ভেষজ উপায় করতে চেয়েছি, সেই জন্য আমি কোনো রকম ফুড কালার এতে মেশাইনি। তাই আমার কালারটা ঠিক এরকম এসছে, যেটা শুকিয়ে যাওয়ার পর আর দেখুন কতটা সাদা সাদা মতো হয়ে গেছে। তো যাই হোক, আমি এর পরের বার সবুজটা আবারও ট্রাই করব, ভেষজ উপায়ে যতটা সম্ভব আরও সুন্দর বানানো যায় সেটা আমি চেষ্টা করব। তো এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থভাবে হোলি খেলুন, দোল খেলুন, বসন্ত উৎসব পালন করুন। টাটা।